দুর্ভাগ্যবশত উত্তরা এক মসজিদে মাঝে মধ্যে নামাজ পড়তে হয়, আমার কলজায় ফেটে যায় যখন মসজিদে ঢুকি। নাম দিয়েছে গাউসুল আজম মসজিদ। কেমনি এই মসজিদের নামটা এটা হলো? হ্যাঁ, আরেকটা আছে ঢাকা শহরের ভিতরে একটা আছে, হ্যাঁ, ওটার নাম হলো গাউসুল আজম মসজিদ। গাউসুল আজম কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সহিহ হাদিসে তিনি বলেছেন যে ব্যক্তি সূরা বাকারার সর্বশেষ আয়াতগুলো পড়বে, 2টি আয়াত পড়বে রাত্রিতে, সেটা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। যথেষ্ট বুঝছেন কি? অর্থাৎ সে যদি অবস্থায় মারাও যায় তার ঈমানের জন্য যথেষ্ট হয়ে যাবে। কারণ এখানে দেখেন ঈমানের আরকানগুলো বলা হয়েছে, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। এটা আখিরাত অর্থাৎ ইয়াউমুল আখিরের কথা বলা হচ্ছে। এরপর লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, এটা তাকদীরের কথা বলা হচ্ছে। এর অর্থ হচ্ছে 2 আয়াতের মধ্যে আপনি ঈমানের রোকনগুলি সবগুলি চলে আসছে। এইটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন একজন মানুষ যেন ঈমানের উপরে টিকে থাকে, আকীদার উপরে টিকে থাকে। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। এই জন্য দেখেন সর্বোত্তম যে কালেমাগুলো আছে সেগুলি কি দেখেন, আল্লাহর দুনিয়াতে সর্বোত্তম কালেমা হচ্ছে 4টি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। 4টি কালেমাকে বলছেন। রাসূল বলেছেন বিআইয়িহিন্না বাদাত, কোনো সমস্যা না, যেটা দিয়ে তুমি শুরু করো, আপনি যেটা দিয়ে শুরু করেন। এই 4টি হচ্ছে আল্লাহর সাথে জড়িত। এর অর্থ হচ্ছে আপনার আমার আকীদা শুদ্ধ করাটাই হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল নবীর প্রথম কাজ ছিল আকীদা শুদ্ধ করা। আকীদা শুদ্ধ হলে আমল শুদ্ধ হবে। যে আল্লাহর ইবাদত করছেন সে আল্লাহ যদি কোনো আপনি মনে করেন যে তিনি জুজুলাযী লা ইয়াতাজা তথাকথিত অনুফরমানের মতো, আপনি যদি কোনো আকীদা নাসাফিয়া পড়েন, আকীদা নাসাফিয়া একটা কিতাব আছে, আর মানে যেটা সরকারি মাদ্রাসায় পাঠ্য আছে, সরকারি মাদ্রাসায় পাঠ্য আছে, এটার প্রথম অংশ নাউজুবিল্লাহ আলহামদুলিল্লাহ এখন পাঠ্য নাই। ওইটা যদি কোনো ব্যক্তি পড়ে তার ঈমান এমনি চলে যাবে, ঈমান ধ্বংস হয়ে যাবে। আমার এক উস্তাদে বলতো আকীদাতুন নাসাফিয়া ইয়ানসিফুল আকীদা নাসফান, আকীদা নাসাফিয়া আকীদাকে ধ্বংস করে দিবে, পুরো ধ্বংস করে দিবে। কারণ হচ্ছে এখানে সর্বশেষ বলা হচ্ছে আল্লাহ তাআলা সম্পর্কে ধারণা কে? যেমন আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার সম্পর্কে কি জানেন? আল্লাহ তাআলা সম্পর্কে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিআন কাবদাতুহু ইয়াওমাল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ তাআলা তিনি আযীম, মহান, বড়। সৃষ্টি যত কিছু আছে সমস্ত সৃষ্টি তার দৃষ্টিতে অনেক ক্ষুদ্র, কত তার কাছে অনেক ক্ষুদ্র। চিন্তা করে দেখছেন? আল্লাহকে আজম বলেন, আল্লাহু আকবার বলেন না, সুবহান রাব্বিল আযীম বলেন না। যখনই আপনি সিজদার মধ্যে সুবহানাল্লাহ আযীম বলবেন তখন মনে করবেন এই পৃথিবী, ইউনিভার্স সবকিছু আমার রব্বুল আলামিনের সামনে অত্যন্ত ছোট জিনিস, ক্ষুদ্র জিনিস মনে করবেন। কেন? তিনি আযীম, তিনি আকবার মিন কুল্লি শাই, সবকিছুর চেয়ে বড়। যা কিছু আপনার ধারণা হইতে পারে, আজ আপনার কাছে ধারণা হয় কি ধারণা হয় যে পৃথিবী কত বড়। পৃথিবীর চেয়ে বড় কি এখন আরো কতগুলি গ্রহ নক্ষত্র আছে না, সূর্য আছে না, এরপর সবগুলি একটার ভিতরে, কোনটার ভিতরে? ছায়াপথের ভিতর না, ছায়াপথ আরো কত হাজার হাজার ছায়াপথ আছে না। এগুলি যদি কোনো আপনি ভালোভাবে তাকান অনেক অনেক বড় মনে হবে আপনাকে, নিজেরে কত বড় মনে করে মানুষ। অথচ এই সবগুলি সম্পর্কে আল্লাহ তাআলা কি বলছেন? মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিআন কাবদাতুহু ইয়াওমাল কিয়ামা। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সমস্ত জমিনকে আল্লাহর মুঠির ভিতরে নেবেন। আল্লাহু আকবার। আল্লাহর মুষ্টির ভিতরে সবগুলি জমিনগুলি, ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি, আর সমস্ত আসমানগুলিকে তার ডান হাতে পেছানো থাকবে। রব্বুল আলামিন কত মহান, কত বড়, সেটা কি আপনার কাছে ছোট? অথচ এই আকীদায় বিশ্বাস করতে হবে, আপনাকে মনে করতে হবে আপনি অনেক ক্ষুদ্র, ক্ষুদ্রাতি ক্ষুদ্র। আপনি যদি কোনো আল্লাহ তার রহমত না করেন, আমি কিছুই পাবো না, জান্নাতের কিছুই পাবো না যদি আল্লাহর রহমত না হয়। কারণ আমার মতো এরকম মানুষ যদি জাহান্নামে যায়, আল্লাহর কিছু যায় আসে না, আল্লাহর কিছু যায় আসে না, আল্লাহর কিছু যায় আসে না। কিন্তু তার দয়া শুধুমাত্র তিনি আমাকে জান্নাত দিবেন। এই জন্য মনে করতে মহান রব্বুল আলামিন তিনি সব কিছুর চেয়ে বড়, এটা আপনার মনে রাখতে হবে সবসময়। এই জন্য এই বিশ্বাস যদি না থাকে তাহলে আল্লাহ সম্পর্কে ঈমান শুদ্ধ হয়নি। এই মানুষগুলি বাংলার মাটিতে এখন অনেক মানুষ আছে যারা আল্লাহ রাব্বুল ইজ্জতকে যারা সৃষ্টির ভিতরে মনে করতেছে, সৃষ্টির ভিতরে অনুপরমাণু মনে করতেছে। এরা পড়াচ্ছে এখনো জুজুল্লাযী লা ইয়াতাজাজ্জা, এমন অণু যে অণু আর কোনোদিন ভাগ করা যায় না, এটা হচ্ছে আল্লাহ। নাউজুবিল্লাহ। এটা পড়ায় তারা। তাদের নিকট আল্লাহ হবে এমন একটা জাওহারুল ফারদ বলে যে আল্লাহর কাছে কি আল্লাহর কোনো গুণ থাকতে পারবে না, আল্লাহর কোনো কর্ম থাকতে পারবে না, আল্লাহর কোনো এটা থাকতে পারবে না, ওটা থাকতে পারবে না। নো 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 নো, এর দিয়ে আল্লাহর অপমান করা হচ্ছে না আল্লাহ তাআলা। আপনার বাবাকে ডেকে আনি যদি আপনি বলেন, বাবা তোমার কোনো গুণ নাই,
তুমি কোনো কিছুই করতে পারো না, তুমি অকর্মণ্য, তোমার কোনো এই নাই, সে তুমি, তোমার দিক নাই, ডান দিক নাই, বাম দিক নাই, তোমার এটা নাই, তোমার মাথা নাই, তোমার কলজা নাই, এরপর যদি কোনো, এরপর বাবাকে সম্মান করা হয়, এটা বলেন সম্মান হয়েছে? এটা সম্মান হয় না। এই কাজটাই করে আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে ঢুকে আছে। কেউ আল্লাহ তাআলা সম্পর্কে ভালো ধারণা পোষণ করে না, এটাই হচ্ছে নিয়ম। যখনই মানুষ আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা নিয়েছে, তখনই মানুষ চলে গেছে বান্দার কাছে, কারণ আল্লাহর কাছে যাওয়ার তার দরকার মনে করে নাই। এখন বান্দা তো অনেক কিছু পারে, কেউ কবরের কাছে গেছে, কেউ পীরের কাছে গেছে, কেউ মাছের কাছে গেছে, কেউ গজার মাছের কাছে গেছে, অথবা কেউ কচ্ছপের কাছে গেছে। ঠিক না বলেন? ঠিক কিনা বলেন? কখন এটা হয়েছে? যখন আল্লাহ সম্পর্কে ভালো ধারণা পোষণ করতে পারে নাই। এই জন্য ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষের শিরকের কারণ দুইটাই, আকীদা নষ্ট হওয়ার কারণ দুইটা। একটা হচ্ছে আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা না জানা, আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করা, আর দ্বিতীয়টা হচ্ছে মানুষ সম্পর্কে, সৃষ্টি সম্পর্কে বেশি বড় ধারণা পোষণ করা। ঠিক কিনা বলেন? দেখেন আমাদের দেশে কোনো কোনো পেটওয়ালা এক বড় পীর সাহেব আছে, নাম শুনে দেখছেন আপনারা? নাম বলতে চাই না, কেস করার এক ভয়, তাই না? একজন বলছে আমার কেস করবে, আমি যখন নাম ধরে বলছি কেস করবো আপনার বিরুদ্ধে, এই জন্য নাম ধরি না এখন আর। হ্যাঁ, তো কেসে যাওয়ার দরকার নেই, কথা বলতে তো পারতেছি। বিরাট এক পেটওয়ালা বেটা, তিনি সব মানুষের সমস্যা নাকি সমাধান করে দেন, অথচ তিনি নিজের সমাধানের জন্য কোথায় গেছেন জানেন? আমেরিকা চলে গেছেন, কারণ তার পেট ভালো হচ্ছে না, এই জন্য আমেরিকা চলে গেছেন। বুঝা গেল যে উনি বেচারা নিজে কত অসহায়। কোনো মানুষ কোনোদিন আপনার কোনো উপকার করতে পারবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তিনি বলে দিয়েছেন স্পষ্ট, আল্লাহ বলে দিয়েছেন যে বলো কুল্লা আমলিকু লাকুম দাররাম ওয়ালা রাশাদা, কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররাম ওয়ালা রাশাদা, বলুন আমি তোমাদের জন্য কোনো ক্ষতি বা কল্যাণের মালিক নই। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে মালিক নয়, দুনিয়ার কোন বেটা পারবে সেটা করতে আমাকে বলেন? অথচ আমাদের সমাজে অলি, আবদাল, গাউস, কুতুব অভাব নাই। এমনকি দুর্ভাগ্যবশত উত্তরা এক মসজিদে মাঝে মধ্যে নামাজ পড়তে হয়, আমার কলজা ফেটে যায় যখন মসজিদে ঢুকি, নাম দিয়েছে গাউসুল আজম মসজিদ। কেমনি মসজিদের নামটা এটা হলো? হ্যাঁ, আর একটা আছে ঢাকা শহরের ভিতরে একটা আছে, হ্যাঁ, ওটার নাম হলো গাউসুল আজম মসজিদ। গাউসুল আজম কে? যেখানে গাউস হচ্ছেন রব্বুল আলামিন, আবার গাউসুল আজম মানুষকে বানানো ফেলা হয়েছে। ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার সার্টিফিকেট কে দিল? তোমাকে আমাকে বলতে হবে, কে দিল? ওই ব্যক্তি যে জান্নাতে যাবে তার প্রমাণ কি? তিনি কি সাহাবায়ে কেরামের চেয়ে উপরে উঠে গেলেন? নবীদের থেকে উপরে উঠে গেলেন? যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাউকে উদ্ধার করতে পারবেন না আল্লাহর নির্দেশনা ছাড়া, সেখানে সাধারণ মানুষ কিভাবে সেটা করতে পারে, দাবি করতে পারে? আমাকে বলেন। এটাই হচ্ছে আকীদার ক্ষেত্রে বিভ্রান্তি। এই আকীদার ক্ষেত্রে বিভ্রান্তি বোঝার জন্য, এই জন্য আকীদার গুরুত্ব যত বেশি দিবেন, তখনই আকীদার গুরুত্ব দিবেন, সুন্নাহর সাথে সাথে আসবেই। কারণ আকীদা নিতে হলে কোত্থেকে নিতে হবে, এই জিনিসটা আমাদের জানতে হবে। এখন আকীদা নিতে হবে কোত্থেকে? আকীদা নিতে হবে ওয়াহী থেকে। একটাই কথা, ওয়াহী অর্থ কি? আল্লাহর কালাম এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। এর বাইরে আকীদা পাওয়া যেতে পারে না। কিছু মানুষ আছে দেখবেন আকীদা, এক ধরনের মানুষ দেখলাম একদিন আমি ইউনিভার্সিটিতে বসা অবস্থায় একজন আমাকে খবর দিল, আমাদের কোনো টিভি নাই, তারপরে শুনলাম কি কোন একটা চ্যানেলে নাকি সারাক্ষণ শুধু দেখায় যে আত্মা ঘুরে বেড়াচ্ছে। আত্মা আছে না, মানুষের আত্মা, এটা ঘুরে বেড়ায়, কখনো বাসের ভিতরে ঢুকে, কখনো এটার ভিতরে ঢুকে, ওইটার ভিতরে ঢুকে, বাচ্চার খেলনার ভিতরে ঢুকে, এটার ভিতরে ঢুকে। এইটা আকীদা, তারা বিশ্বাস করছে। এটা একটা আকীদা না? বলেন, এটা একটা আকীদা। আকীদা অর্থই হচ্ছে যে জিনিস আপনি দৃঢ়ভাবে পোষণ করে অন্তরের ভিতরে, এটাই আকীদা। হিন্দু কি আকীদা বিশ্বাস করে? কেন পোড়ায় ফেলে? হিন্দু কেন তার দেহটা পোড়ায় ফেলে? জান কেন পোড়ায় ফেলে? এই যে দেহটা গেছে, দেহটাতে যেন আর কোনো কিছু ভর না করতে পারে, কারণ দেহ তো পড়ে রয়েছে, খাঁচার ভিতরে আরেকটা যেন কিছু ঢুকতে না পারে। এই জন্য দেখেন আমার এক ছাত্র, সে ইসলাম গ্রহণ করেছে, তো তাকে জিজ্ঞাসা করলাম ইসলাম গ্রহণ কারণ কি? সে বলতেছিল তার বাবারে যখন চিতায় পোড়া দিছে, তো সে ওই যে আগুনে সাধারণত যখন একটা পোড়া দেয় তখন ধীরে ধীরে বাঁকা হয়ে যায় না, তো তারা মনে করছে এর ব্রহ্মদুষ্ট ধরছে, এখন তারা পিটাইতে আরম্ভ করছে, এই বাঁশ দিয়ে পিটাইতে আরম্ভ করছে, গুতাইতে আরম্ভ করছে, যে এই বোধ উঠে চলে গেল। আসলে উঠে চলে যাবে, এটা ফেলে দিলে কিছুক্ষণ পরে আপনি যেকোনো কই মাছও দেখবেন যে বাঁকা হয়ে যাচ্ছে, এমনকি যে কোনো লাকড়িও দেখবেন যে ধীরে ধীরে বাঁকা হচ্ছে। এইটাই তারা মনে করছে যে না, আত্মা এটার ভিতরে ঢুকে যাচ্ছে, আত্মাকে যেন আর আসতে না দেওয়া হয়। অর্থাৎ যেই পিঞ্জরে আপনি অপরাধ করেছেন, এই পিঞ্জরটাকে পুড়াই ফেলতে হবে, যাতে করে এই আত্মা আবার ভালো আত্মা হয়ে ফিরে আসে, কোনো ভালো মানুষের ন্যাক সন্তান হয়ে ফিরে আসে, অথবা 84,000 জন্মের পরে একটা মনুষ্য আত্মা আসে হিন্দু ধর্ম অনুসারে, সেইভাবে আসে। এই চিন্তা ভাবনা করে তারা আত্মা পুড়াই ফেলে। এই যে বিশ্বাস, এটা একটা বিশ্বাস না? এরকম বিশ্বাস কি ইসলামে আছে নাকি?
এইরকম বিশ্বাস, এই জাতীয় পাঁচটি, এই জন্য বলছিলাম 6টি রোকনের বাইরে, ইমানের 6টি রোকনের বাইরে আর কোনো বিশ্বাস আমাদের নাই, আমাদের নাই। আর কেউ থাকতে পারে, কারো থাকতে পারে যে কারামত দিয়ে দুনিয়া উল্টায় ফেলবে, কারো থাকতে পারে যে হ্যাঁ ওলি আল্লাহর সাপ দিয়ে দুনিয়া উল্টায় ফেলবে, কারো থাকতে পারে যে ওনাকে যদি টাকা না দেয় তাহলে আমার গাড়িটা উল্টায় ফেলবে। এই জাতীয় জিনিস ওদের থাকতে পারে, ইমানদারের সেটা থাকতে পারে না। ইমানদার সবসময় কঠিন হৃদয়ের হয়, তার মনে হয় যে একমাত্র আল্লাহ ছাড়া কেউ আমার কিছু করতে পারবে না। আলাইসাল্লাহু বিকাফিন আবদা।